প্রথমেই বলতে চাই যে ব্রিটিশরা যখন ভারতবর্ষকে শোষণ করছিল, ভারতে তো আর এমনি ঢুকে যায়নি, বাংলার পথ ধরেই কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষের কানায় কানায় পৌঁছে গেছিল। তো বাংলাতে আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘটনা, আপনারা পড়েছেন ইতিহাসের পাতায় কিভাবে এই বাংলার মধ্য দিয়ে ব্রিটিশরা ঢুকে প্রথমে পুরো বাংলাতে যেখানে যেখানে সম্ভব তারা তাদের জাল বিস্তার করেছিল। তার পরবর্তী সময়ে তারা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে গেছিল এবং তারা কি করেছিল, তারা যেহেতু বাংলা তথা ভারতবর্ষ সুজলা সুফলার দেশ, যেখানে ভরণ পোষণের কোনো অভাব নেই, তাই তারা ইংল্যান্ড থেকে, শুধু ইংল্যান্ড থেকে ভারতের এই বাংলার মাটিতে পদার্পণ করলো, করে তারা এখানকার যে প্রাকৃতিক সম্পদ সেই সম্পদগুলার লুট করতে লাগলো। এই ঘটনাগুলো কিন্তু প্রথম দিকে বাঙালির সমাজের মানুষরা বুঝেননি, কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে তারা ব্রিটিশরা নিজেদের শাসন প্রতিষ্ঠা করে নিল এই বাংলার বুকে, ভারতের বুকে তাদের অধীনে করে নিল। বাঙালি বা আমরা ভারতীয়রা যেহেতু অতিথি দেব ভব, বাইরে থেকে যতই আগন্তুকরা আসুক না কেন তাদেরকে আমরা অতিথি হিসেবে বরণ করি, আতিথেয়তা করি, তাদেরকে আত্মার আত্ম হিসেবে আমরা মানি। আর তাদেরকে সেই আদর যত্ন ভালোবাসা স্নেহ দিতে গিয়ে দেখা গেল যে ব্রিটিশরা আমাদের ঘাড়েই বসে চড়লো এবং তারা খুব সুচতুর ভাবে তখন শোষণটা করলো। শোষণটা যখন মাত্রাতিরিক্ত ছাড়িয়ে গেল তখন তারা ধীরে ধীরে অত্যাচার শুরু করলো। আর যখন অত্যাচারটাও মাত্রা ছাড়িয়ে গেছে তখন বাংলার বুদ্ধিজীবীরা, বাংলার ছেলেরা বুঝতে পারলো, আরে একই ব্যাপার, ব্রিটিশরা তো এখানে আমাদেরকে শোষণ করছে, তো করছে, আমাদেরকে এভাবে মারছে, মারছে, পিটছে, হত্যা করছে, ঠাস করে গুলি করে মারছে। এই ধরনের একটা স্বৈরাচারী এদের কর্মকাণ্ড ছিল এবং এই বাংলার বুক থেকে ভারতকে, বাংলাকে স্বাধীনতা করার যে জেহাদ, যে মানসিকতা, যে চেতনা, যে সচেতনতা, সেই ভাবমূর্তি তৈরি হলো এবং সেটা সারা ভারতবর্ষ ছড়িয়ে দিল। সারা ভারতবর্ষে ছড়িয়েছিল কারা? ব্রিটিশরা যে শোষণ করছিল কারা? বাংলার দামাল ছেলেরা, বাংলার মেয়েরা। আজ আমরা যদি ইতিহাসে আরো একটু ঘুরে দেখাই তাহলে কি দেখতে পাই? আমরা ইতিহাসের কাহিনীতে দেখা যায় যে এই ব্রিটিশরাকে যখন ব্রিটিশদেরকে ভাগতে হলো তাদের দাপটে নেতাজি সুভাষচন্দ্র বোস কিরকম আন্দোলন করেছিল আপনারা পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে মহাত্মা গান্ধীজি প্রত্যেকের নাম সম্পর্কে অবগত। ভগৎ সিং থেকে শুরু করে বাংলার চিত্তরঞ্জন দাস, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, প্রত্যেকের নাম কিন্তু আপনারা জানেন, প্রত্যেকের সম্পর্কে কিছু না কিছু আপনারা জানেন। তো তখনকার সময়ে কিন্তু ভালোই রাজনীতি করেছিল ভারতবর্ষে, কংগ্রেসের রাজনীতি ছিল, কংগ্রেস পার্টির জন্ম নিল, কংগ্রেস পার্টির জন্ম নিল এবং তারা সিদ্ধান্ত নিল যে এখানে শোষণ হতে দেবে না ব্রিটিশদেরকে, তারা ব্রিটিশদেরকে কি, ব্রিটিশদের এই ধরনের অত্যাচার থেকে মুক্তি দেবে। কিন্তু অনেকগুলো ঘটনা প্রবাহের পর দেখা গেল যে আন্দোলনটা কিন্তু সেরকম ভাবে চলেনি, কারণ মহাত্মা গান্ধীজির অহিংসা নীতির কারণে ব্রিটিশদের সঙ্গে পেরে উঠেনি একটা সময়। নেতাজি কিন্তু সরে গেছিলেন, সরে গিয়ে কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং পরবর্তী সময়ে কিন্তু 1947-এর আগেই, তার 4 বছর আগেই কিন্তু নেতাজি 1943 সালটা খুব সম্ভবত উনি ডিক্লেয়ার দিয়েছিলেন যে ভারত স্বতন্ত্র, ভারত স্বাধীনতা পেয়ে গেছে। আজকে যেখানে নেতাজির দাপটের কারণে, নেতাজি তো বাঙালি ছিলেন, নেতাজি প্রথমে বাঙালি, এই বাঙালির তেজে, তেজস্বিতায়, তার নেতৃত্বে এতই তার তেজস্বিতা ছিল যে তাদের সুসংঘবদ্ধ আন্দোলনের প্রভাবে ব্রিটিশরা তখন দুর্বল হয়ে পড়েছিল যে ভারতের বুকে, বাংলার বুকে তারা থাকতে পারবে না। আবার অপরদিকে মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু তারা কিন্তু নেতাজিকে সমর্থন করেনি, নেতাজির আন্দোলনকে সমর্থন করে
ছিল। যা আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে জানেন, কারণ বর্তমানে তো বিজেপির হাওয়ায় সবাই মত্ত। আরএসএস তো তখন সদ্যজাত শিশু, তারা ব্রিটিশদের কাছ থেকেই তো লাইসেন্স নিয়ে রেজিস্ট্রেশন নিয়ে সংগঠন তৈরি করেছিল। তাদেরকে আবেদন রেখেছিলেন তৎকালীন সময়ে রাজনৈতিক নেতৃত্বরা, যারা স্বাধীনতার সংগ্রামে নিজেদেরকে উৎসর্গ করেছিল। তারা বলেছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার জন্য আহ্বান জানিয়েছিল। তখন কিন্তু এই জাতিসংঘের নেতৃত্বরা তারা পুরোপুরি না করে দিল। তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে লড়েনি, তারা সমঝোতা করেছিল। ওদের থেকে রেজিস্ট্রেশন নিয়ে তারা তাদের সংগঠনটাকে কিভাবে বিস্তার লাভ করাবে, সেই সুবিধাটা কিভাবে লাভ করবে, সেখানে তাদের মানসিকতা সীমাবদ্ধ ছিল। তাদের জন্য বাংলা মরক, ভারতীয়রা মরক, বাঙালি মরক আর পাঞ্জাবি মরক কিচ্ছু যায় আসে না। তাদের যে ইতিহাস থেকে সেটাই জানতে পারলাম। এখন ঘটনা হচ্ছে, আজকে যদি এই ভারতবর্ষ রাজনৈতিক স্বাধীনতা লাভ করে, তার জন্য কিন্তু একমাত্র অবদান আমরা নেতাজির সঙ্গে ভগৎ সিং থেকে শুরু করে এই বাংলার তামাম ছেলেদেরকে কিন্তু আমরা জানি। তো পাঞ্জাবি এবং বাঙালি এদের নেতৃত্বের কারণে আজকে ভারতকে রাজনৈতিক ভাবে ডিভিশন করে দিয়ে গেছিল ব্রিটিশরা। বাংলাকে কিন্তু ভাগ করার এটা একটা ষড়যন্ত্র। মুসলমান লীগের জিন্না, আপনারা তো নাম জানেন, পাকিস্তানের আত্মার করেছিল, পাকিস্তানের ডিমান্ড করেছিল। আর জওহরলাল নেহরুরা চিন্তা করলো যে মুসলমানরা যদি পাকিস্তান নিয়ে নিতে চায়, নিয়ে নিক, তাতে তাদের কোনো অসুবিধে নেই। কিন্তু জওহরলাল নেহরুর মনে ইচ্ছে ছিল প্রধানমন্ত্রী হওয়ার। তখন সে চিন্তা করলো যে ভারতকে যদি রাজনৈতিক স্বাধীনতায় ব্রিটিশরা যদি স্থানান্তর করে, স্বাধীনতা না কিন্তু